ভারতে প্রথম বিধবা বিবাহ উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটের বাড়িতে। ঐতিহাসিক এই বাড়িকে হেরিটেজ হিসেবে ঘোষণা করতে চায় কলকাতা পুরসভা। সেই মতো প্রস্তাব গিয়েছে হেরিটেজ কনজারভেশন কমিটিতে। উত্তর কলকাতার আমা স্ট্রিট থানা থেকে হাঁটা পথ 48 কৈলাস বোস স্ট্রিট, দোতলা বাড়ি। এই বাড়িতেই দেশের প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ইতিহাস বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। কৈলাস বোস স্ট্রিটের এই বাড়িটিকে তারা হেরিটেজ ঘোষণা করতে চায়। সে মতো প্রস্তাব গিয়েছে হেরিটেজ কনজারভেশন কমিটিতে। যে সকল মনীষীদের নামাঙ্কিত, তাদের স্মৃতি বিজড়িত যে সৌধগুলো আছে, যে বাড়িগুলো আছে, সেগুলো যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি সেদিকেও আমাদের চেষ্টা আছে। অ্যান্ড হেরিটেজ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 2 আর 3 এর বিভিন্ন ভাগ আছে এবং এগুলো নির্দিষ্ট করেন একটা কমিটি আছে। সেই কমিটির কাছে আমরা সেটা পাঠাবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়ি জানে ইতিহাস। সালটা 1856। সে বছর বিধবা বিবাহ আইন চালু হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় তৈরি হয় এই আইন। বিধবা বিবাহকে পূর্ণ সমর্থন করেছিলেন রাজা রামমোহন রায়ও। হুগলির বাসিন্দা কালীমতি দেবী বিধবা হয়েছিলেন 6 বছর বয়সে। তাঁরই বিয়ে দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতে প্রথম বিধবা বিবাহ। কালীমতি দেবী এবং শ্রীশচন্দ্র বিদ্যারত্নের বিয়ে হয় কৈলাস বোস স্ট্রিটের এই বাড়িতে। এ বাড়ির মালিক ছিলেন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। এখন এই বাড়িতে কেউ থাকে না। কুসংস্কারে আচ্ছন্ন সমাজের মধ্যে প্রাণ পুরুষ হিসেবে আবির্ভূত হলেন দুজন, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর। বিদ্যাসাগর নিজে বলেছিলেন যে আমার জীবনের একটি প্রধান সৎকর্ম হলো বিধবা বিবাহ প্রবর্তন। ঐতিহাসিক ঘটনা বলা যেতে পারে। এইটা কলকাতা কর্পোরেশন হেরিটেজ আখ্যায়িত করেছেন এবং এটা সংরক্ষণের জন্য করেছেন। এটা সাধুবাদ জানাই। এটা তো আমাদের খুবই গর্বের বিষয়। এটা হেরিটেজ করলে তো সাধারণ বাঙালিতে ইতিহাস সম্বন্ধে সকলে জানতে পারবে। এই একেবারে অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে সংরক্ষিতভাবে রাখা যায় এবং গোটা দেশবাসীর কাছে তা যাতে তুলে ধরা যায়, এই বিষয়ে কিন্তু উদ্যোগী ভূমিকা পালন করতে চলেছে কলকাতা পৌর নিগম। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। আমার বাংলায় এবার ওয়েদার আপডেটে নজর রাখতে হবে, তার কারণ দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা আর উত্তরবঙ্গে আকাশ মেঘলা। বর্ষা আসছে, তবে এবার বর্ষা আসছে একটু আগেই। মনসুন কামিং সুন। এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। দার্জিলিংয়ে মেঘের বাড়ি, আসছে বর্ষা। তার আগে আকাশে মেঘেদের মিছিল। নীল দিগন্তে কাঞ্চন রেখা, কালিম্পংও মেঘে ঢাকা। মেঘলা উত্তর। এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে 2 বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায়। 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার। এই দুদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও ঝমঝমিয়ে।
সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি। খামখেয়ালি উত্তর 24 পরগনা, কখনো ঝলমলে রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা, কখনো বৃষ্টিতে ছাতা। পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয়। এই যেমন দুর্গাপুর, সকাল থেকে রোদ, বেলা বাড়তেই বৃষ্টি। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় 30 ডিগ্রির নিচে। নিউজ 18 বাংলা। নজর রাখবো হাসনাবাদের দিকে, কারণ ইছামতির পাড় দখল করে বেআইনি নির্মাণ, দোকান তৈরির ছক। কার বিরুদ্ধে অভিযোগ? কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু কাউন্সিলর কি বলছেন? পাল্টা দাবি করছেন তিনি নাকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। বেআইনি নির্মাণের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। দখল হয়ে গিয়েছে নদীর পাড়, সেখানেই কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে টাকি পুরসভা, এখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। নদীর পাড়ে পুরনো খেয়াঘাট, এই খেয়াঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় নৌকা যাতায়াত করে। দুর্যোগের সময় জলপথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছতে বড় ভরসা। এমন একটি খেয়াঘাটের পাশে নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ, দোকান তৈরির ছক। অভিযোগ, টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এই বেআইনি নির্মাণ করেছেন। শনিবার তিনি পুরনো খেয়াঘাটে যান, তখন স্থানীয়রা বিক্ষোভ দেখান, বন্ধ হয়ে যায় কাজ। এটা সরকারি জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা। এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাথার থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে। আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক। মনোরঞ্জন পাত্র 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার মদতেই হচ্ছে, উনি সবটা করিয়েছেন। উনি বাস স্ট্যান্ডে এমনি অবৈধ অনেক ব্যবসা করেন, সবাই জানে, ব্যবসাদাররা জানেন। এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছে। আমরা আসার পরে এটাকে বলেছি ইয়ে করবে, উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন, আর আসেননি। এখানে অনেক লোক সন্ধ্যাবেলার থেকে বসে সরে আসে, সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন। 15 নম্বরের কাউন্সিলর ছিল, ওটা তারই ছিল অরবিন্দ। ওখানকার লোকজন যে বলছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে। ওটা তো আমার না, তা আমি কাজ করাবো কি করে? ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি, ওটা তো কানেকশন করা ছিল, অরবিন্দ মণ্ডলে করা ছিল। সেই কাজটা আবার হচ্ছিল, কাজ চলছিল, তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে। ও, তাহলে আপনি কাজ করাতে যাননি? না না, কাজ করা যাবে না। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।